ইউসুফের বয়স যখন 7 বছর, ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, ভাইরা বলে আব্বা জান আমরা ইউসুফকে নিয়ে খেলাধুলা করার জন্য ছাগল চড়াইতে নিতে চাই। আব্বা জান কয় না, আমার ইউসুফরে নিস না, বহু বুঝাইয়া শুনাইয়া লম্বা কথা বাবা। এক পর্যায়ে ইউসুফরে নিয়ে চলে গেল। 10 ভাই ইউসুফরে কুয়ার মধ্যে ধাক্কা দিয়া মেরে ফেলার জন্য ফেলাইয়া দিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আমার ছিলেন, আমার ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আমার আল্লাহর পয়গম্বর। জোরে কন্না সুবহানাল্লাহ। দুনিয়ার কেউকে যদি কেউ মারতে চায়, আমার আল্লাহ যদি না চায়, দুনিয়ার সবাই মিলেও তাকে মারতে পারে না। কথা কোন ঠিক কিনা? কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে পড়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ার পরে আমার আল্লাহ কয়, এ ফেরেশতা জলদি করে যা, ওই কুয়ার মধ্যে একটা জান্নাতের তক্তার ব্যবস্থা করে দেয়। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার লম্বা কথা সংক্ষেপে আগাই। ইউসুফ আলাইহিস সালাম মরল না। ভাইরা গাইয়া দেখে ইউসুফ আলাইহিস সালাম মরে নাই। ওই রাস্তা দিয়ে এক ব্যবসায়িক দল ব্যবসা করতে ওইখানে বিরাম করলো, আশ্রয় করলো। ওই কূপের মধ্যে বালতি দিয়া ইউসুফ আলাইহিস সালাম উঠে গেল। এবার ভাইরা ইসা দেখে আমগো ভাই। এখন ভাইরা আবার কি করলো? তারা বলছে এটা আমাদের কূপ, এটা হলো আমাদের গোলাম। আপনারা যেহেতু পেয়েছেন, জান জান আমাদের গোলামটা আপনাদের কাছে বিক্রি করে দিলাম। ভাই হইয়া ভাইকে গোলাম বানাইয়া ওই মিশরের ব্যবসা করতে আসা দলের কাছে, তাদের কাছে তারা ওই ইউসুফকে বিক্রি করে দিল। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এবার ব্যবসায়িক দল রওনা হয়ে গেল সিরিয়া থেকে মিশরে। খুব খেয়াল করবেন, মিশরে ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা, যেই দেখে সেই বড় পাগল। এখন ওই মিশরের আজিজে মিশর প্রধানমন্ত্রী, এই ব্যক্তির কোনো সন্তান নাই, জুলাইখা তার স্বামী। এবার ইউসুফকে দেখে পছন্দ করে ফেললো। এবার ইউসুফকে তিনি ক্রয় করলো, টাকা দিয়া কিনে নিল। এবার ইউসুফরে কিনিয়া এবার আজিজে মিশর ইউসুফরে জুলাইখার কাছে হস্তান্তর করলো। একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার আজিজে মিশর কয়ের স্ত্রী, এই গোলামটা পেয়েছি, ওর চেহারা এত সুন্দর, আমি ওরে দেখে সহ্য করতে পারি নাই, ওরে আমি অনেক টাকা দিয়ে ক্রয় করেছি। আজকের থেকে তোমার কাছে বুঝে দিলাম, তুমি ওকে সন্তানের মতো লালন পালন করো। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এবার জুলাইখা লালিত পালিত করতে লাগলো। ভাইরা আবার 7 বছর বয়সে ইউসুফ আলাইহিস সালাম বিক্রি হয়ে গেল। জুলাইখা লালিত পালিত করতে লাগলো। খুব খেয়াল করবেন। এখন ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 33 বছর হলো, 33 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার হাতে, 33 বছর বয়স পর্যন্ত জুলাইখার হাতে ইউসুফ আলাইহিস সালাম লালিত পালিত হলো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আগের 7 বছর আর এই 33 বছর কত হলো? কত কয় না কত? আরো জোরে কান কত? 40 বছর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কাছে মানুষ হইল। ওই জামানায় মানুষের ভিতরে যৌবনের চালু করত, যৌবনের ভিতরে আমার আল্লাহ তাআলা বড় একটা ইশক দিত। মানুষের বয়স যখন 40 হইত, আমগো আর তাদের ভিতরে আলাদা। আমগো 40 হলে যৌবনে ভাটা পড়ে, আর ওই সময়ের মানুষ 40 বছর বয়স হলে যৌবন শুরু হয়। একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার ইউসুফ আলাইহিস সালামের যৌবন প্রখর ভাবে শুরু হয়ে গেল। ইউসুফের সৌন্দর্য দেখে
জুলাইখা পাগল, প্রেমের পরনে পাগল। কেমনে ইউসুফ রে প্রেমের পরনে, প্রেমের বান্ধনে, প্রেমের বাধায়, প্রেমের শিকলে কেমনে ইউসুফ রে আটকাবি? এক পর্যায়ে বাবা লম্বা কথা আপনারা জানেন, আটকাইতে পারলো না। এবার আজিজে মিশর দেখে আমার বিবি ধরা খেয়ে যায়, আমার বিবি, আমার মান মর্যাদা চলে যায়। এবার ইউসুফ আলাইহিস সালামের উপরে দোষটা ঘুরাইয়া দিয়া ইউসুফ আলাইহিস সালামকে সে এবার কি করলো? ওই যে আজিজে মিশরের ভিতরে জেলখানার মধ্যে ইউসুফরে দোষী বানাইয়া ইউসুফরে জেলখানায় আবদ্ধ করলো। একটু জোরে কর নাউজুবিল্লাহ। মুহাদ্দিসিনা কেরাম বলেন, ঐতিহাসিকগণ বলেন, এই 40 বছর থেকে নিয়ে 9 বছর ইউসুফ আলাইহিস সালাম কারাবদ্ধ হয়ে থাকলেন। কয় বছর? জোরে কোন কয় বছর? 9 বছর। এখন ওই সময়ে বাদশা আর প্রধানমন্ত্রী আলাদা ছিল, আজিজে মিশর আলাদা, বাদশা আলাদা। এখন বাদশা ওই সময়ের মিশরের যে বাদশা, এই বাদশা কিভাবে যেন জানছে এই যে ইউসুফ আসলে সে দোষী না, এই আল্লাহর বান্দাকে দোষ চাপাইয়া দিয়া তাকে কারাবদ্ধ করা হয়েছে। ঘটনা সত্যায়ন করার পরে ওই বাদশা ইউসুফ আলাইহিস সালামকে বাহির করিয়া ইউসুফ আলাইহিস সালামের সব বিষয় জানিয়া যখন জানলেন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, বাদশা দেরি করলেন না, সাথে সাথে হাতটা আগাইয়া দিয়া ইউসুফ আলাইহিস সালামের হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের বয়স এখন 49। কত কত কতক্ষণ কত? শুধুমাত্র কালেমা পড়লেন না, ও যুবক, ও কুমারখালীর মুসলমান। এবার ইউসুফ আলাইহিস সালাম রে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি বুড়া হয়ে গেছি, আমি পুরো এই রাজ্যের দায়িত্ব, আমি বাদশা, তুমি ইউসুফকে আমি বাদশা তোমার উপরে ছেড়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই 19 বছর বয়স থেকে নিয়ে 63 বছর বয়স, 14 বছর ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গেলেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এদিকে ওই যে বাবা ইয়াকুব, মনে আছে? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফরে বড় মোহাব্বত করে 40 এই যে 63 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম বেঁচে আছে না মরে গেছে বাবা জানে না। ভাইয়ের একটা জামাও দেখাইছিল বাবা, আমরা ছাগল চড়াইতে গেছিলাম, দেখি ভাই আমাদের নাই, বাঘে ভাইকে খেয়ে ফেলছে। এই যে ইউসুফের জামা, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব জামাটা ধরে বলে, হায় রে বাঘ, আমার সন্তানটাকে ঠিকই ছেড়ে ফিরে খাইলি, বাঘ যে কত ভালো, জামাটা কোনো ছিঁড়া ফাটার দাগ নাই। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব জানে আমার ইউসুফ তো মরে নাই, ওরা যে কোনো একটা ষড়যন্ত্র করেছে। বাবা ইয়াকুব কান্দি 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 কিতাবের মধ্যে লেখে, ও কুমারখালীর মুসলমান, দুটো চোখ অন্ধ হয়ে গেছে। এখন বাবা আমার ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব জানে না, খেয়াল করবেন, যে আমার সন্তান কোথায় আছে, ইয়াকুব তো জানে না। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ইউসুফ আলাইহিস সালাম তো জানে আমার বাবা কোথায়, কথা কয় না? ইউসুফ আলাইহিস সালাম জানে না, তাহলে কেন 63 বছর পর্যন্ত বাবার কোনো খোঁজ নিলেন না? এদিকে বাবা কাঁদতে কাঁদতে দুটা চোখ অন্ধ হয়ে গেছে। খুব মনোযোগ দিবেন, কেন ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুবের খোঁজ খবর নিলেন না? কারণটা কি? এখানে একটা সূক্ষ্ম একটা বিষয় আছে, মারাত্মক আশ্চর্যজনক একটা বিষয় আছে, বলবো। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুবের যে স্ত্রীর থেকে ইউসুফ আলাইহিস সালামের জন্ম, ঐতিহাসিকগণ বলেন ওই স্ত্রী, ইয়াকুবের ওই স্ত্রী অনেক রুগ্ন ছিল, অনেক অসুস্থ ছিল। বলেন তো, একটা অসুস্থ মহিলা, রুগ্ন কাবু একটা মহিলা, যদি তার পেটের থেকে একটা বাচ্চা হয়, ওই মহিলাটা অসুস্থ আরো বাড়ে না কমে? কথা কয় না, বাড়ে না? ইউসুফ আলাইহিস সালামের জন্ম দেওয়ার পরে ইয়াকুবের স্ত্রী ইউসুফের মা আরো অসুস্থ হয়ে গেল।
ওই বছরে তার গর্ভে আবার আরেকটা সন্তান আসলো। ইউসুফ আলাইহিস সালামের বয়স 1 বছর। পরবর্তী বছরে ইউসুফ আলাইহিস সালামের ওই মা আর একটা সন্তান প্রসব করলো, যেই সন্তানটার নাম হলো বিনিয়ামিন। কি নাম? এখন মা তো আগের থেকে অসুস্থ। বিনিয়ামিনকে জন্ম দিয়া আল্লাহর কি কুদরত! বিনিয়ামিনকে জন্ম দেওয়ার পর ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রীটা মারা গেল। সন্তান কয়টা রেখে গেল? ইউসুফ আলাইহিস সালামের বয়স 1 বছর, আর বিনিয়ামিনের বয়স হলো 0 কেবল, সবে মাত্র প্রসব করেছে। ইয়াকুব আলাইহিস সালাম চিন্তিত, আমার দুটা শিশু, আমি এদেরকে কেমনে লালন পালন করব, এদেরকে আমি কেমনে চালাইবো। ইয়াকুব আলাইহিস সালাম রাতের বেলা ইউসুফ আর বিনিয়ামিন রে রাতের বেলা শুয়াইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় গেছে। খাটের উপরে ইউসুফ আর বিনিয়ামিন শুয়াইয়া দিছেন। খাটের উপরে দাঁড়াইয়া খাটের পাশে ইয়াকুব আলাইহিস সালাম যায় নামাজটা বিছাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় আল্লাহর দরবারে নামাজ আদায়ের মাধ্যমে কান্না করতেছেন। হঠাৎ করে দেখবেন শিশুরা মাঝে মাঝে ঘুমের ভিতরে চিৎকার করে, কি করে না? করে কি করে না? আপনাদের কষ্ট হয় নাকি? ইয়াকুব আলাইহিস সালাম দেখে শিশু ইউসুফ আলাইহিস সালাম কান্না করে উঠছে, নামাজে দাঁড়ায় আছে। ইউসুফ কান্না করে উঠছে। কিতাবের মধ্যে লেখে ইয়াকুব আলাইহিস সালাম অজান্তেই, খুব খেয়াল, অজান্তেই তার নামাজে দণ্ডায়মানরত অবস্থায় আমাদের নজর থাকবে কোথায়? সেজদা জায়গায়। কোথায় বলেন? কথা বলেন কোথায়? যদিও আমাদের নামাজ এখন ফ্যাশন হয়ে গেছে, এইরকম দাঁড়ায় এরকম মাথা এরকম করে, আছে না নাই? নামাজে দণ্ডায়মানরত অবস্থায় নজর থাকবে কোথায়? কথা বলেন কোথায়? মাসআলা হলো সেজদারত অবস্থায় যেখানে সেজদা থাকবে ওখানে নজর রাখতে হবে। যদি নজরটা কোথাও ঘুরে যায় সাথে সাথে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাহলে নামাজের সমস্যা হবে না। আর যদি ইচ্ছা করে আপনি কোথাও নজর দিয়ে থাকেন, মাসআলা হলো আপনার নামাজটা মাকরুহ হয়ে যাবে। কি হবে? কতক্ষণ কি হবে? মাকরুহ হবে। আর যদি নজর দিতে গিয়ে আপনার চেহারার সাথে সিনাটাও ঘুরে যায়, নামাজই থাকবে না। কথা কয় না? নামাজই থাকবে না। এখন ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের মুসাল্লায় ইউসুফ হঠাৎ করে কান্না করে উঠছে। এখন ইয়াকুব আলাইহিস সালাম হঠাৎ করে তার নজরটা ইউসুফের দিকে গেছে, আবার ফিরিয়ে নিয়ে আসছে। এখন এই ভুলের কারণে তো নামাজের সমস্যা হয় না। কথা কয় না? এখন ভাইরা আমার, এখানে মাসআলা হবে না ইয়াকুব আলাইহিস সালাম আমাদের মতো সাধারণ মানুষ না। কথা কয় না? ভাইরা আমার, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা তাকায়া দেখ, আমার ইয়াকুব নামাজে দাঁড়াইয়া শিশু ইউসুফের কান্না ওর কানে যাওয়ার সাথে সাথে নামাজের খুশু বাদ দিয়া ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইলো। আমার আল্লাহ কয়, আমি এটা সহ্য করতে পারলাম না। আমার আল্লাহ কয়, ও ফেরেশতার দল, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহ তোদেরকে বলে রাখলাম যে ইউসুফের মায়ায় আমার ইয়াকুব আমার পয়গম্বর নামাজের মধ্যে ওরে আমার ইউসুফের দিকে একটা নজর তাকাইলো, এটা আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই। আমি আল্লাহ ফেরেশতা তোদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহ দীর্ঘদিন এই ইয়াকুবের চোখের আড়াল করে রাখবো। ইউসুফ রে কেউ ফিরাইতে পারবে না। জোরে কান আল্লাহু আকবার। এই যে ইউসুফ আলাইহিস সালাম 40 বছরে নবুয়তি পাইলেন, ইচ্ছা করলে বাবার খোঁজ নিতে পারতেন, কিন্তু বাবার খোঁজ নেয় নাই। আমার আল্লাহর হুকুম, এরে ইউসুফ খবরদার খবরদার, আমি আল্লাহর অর্ডার হওয়া না পর্যন্ত বাবা ইয়াকুবের কোনো খোঁজ নিতে পারবা না। একটু জোরে কান আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম খোঁজ নেয় না। ও যুবক, ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গেল। এদিকে মিশরের মধ্যে দুর্ভিক্ষ,
খাদ্য নাই কি করবে ইউসুফ আলাইহিস সালামের অন্য 10 ভাই এবার ইয়াকুব রে কয় বাবা মিশরে শুনেছি ওরে বাদশা খাদ্য দান করতেছে আমরা কি একটু যাব বাবার অনুমতি নিয়ে চলে গেলেন লম্বা কথা রে বাবা ইউসুফ আলাইহিস সালাম খাদ্য দিতেছে লাইনে তাকাইয়া দেখে আমার সেই 10 ভাই যেই ভাইরা আমাকে ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিল ওরে আমার ভাইরা আমাকে ওই ব্যবসায়ী বণিকদের কাছে বিক্রি করে দিল দেখে আমার সেই ভাইরা আজকে ক্ষুধার্ত অবস্থায় জীর্ণ শীর্ণ হইয়া খাদ্য নিতে আসছে ইউসুফ আলাইহিস সালাম কয়ের সৈন্যের দল এই যে 10 জন আসতেছে এদেরকে বেহিসাব খাদ্য দান করে দাও একটু জোরে কোন সুবহানাল্লাহ আর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয় এ তোমাদের নাম কি এক এক করে নাম জিগায় বলে তোমাদের বাড়ি কই বলে আমগো বাড়ি অমুক জায়গা বলে তোমরা কয় ভাই বলে আমরা 11 ভাই ইউসুফের কথা কয় না বলে তোমাদের ছোট ভাইটা কোথায় বলে আমাদের ছোট ভাইটা বাড়িতে আছে ওই যে বিনিয়ামিনের কথা এবার ইউসুফ আলাইহিস সালাম কয় ঠিক আছে তোমরা পরের বারে যখন আসবা তোমাদের ছোট ভাই বিনিয়ামিনকে সাথে নিয়ে আসবা যদি আসো তোমাদের খাদ্য আমি আরো বাড়াইয়া দিব একটু জোরে কোন সুবহানাল্লাহ এই 10 ভাই মহা খুশি সবার চাইতে খাদ্য বেশি পাইছে নাচতে নাচতে বাড়ি চলে আসছে এবার আয়েশা কয় বাবা ওই মিশরের বাদশা বড় ভালো আমাদেরকে অনেক খাদ্য দিয়েছে ও বাপজানেরা এই খাদ্য ফুরাইয়া গেলে আমাদেরকে পরের বারে আবার যাইতে বলছে তবে বাবা আপনি কি মনে করবেন আমরা জানি না এর পরের বারে যখন আমরা যাব আমগো ছোট ভাই বিনিয়ামিন ওকেও সঙ্গে নিয়ে যাইতে বলছে ইয়াকুব আলাইহিস সালামের কান্না বেড়ে গেল ইয়াকুব আলাইহিস সালাম কয় সন্তান আমার ইউসুফ রে তো তোরাই কথা বলিয়া নিছিলি আমার ইউসুফ রে তোরা ফেরত দাও নাই ইয়াকুব আলাইহিস সালাম চোখে দেখে না যাই হোক লম্বা কথা খাদ্য ফুরায় গেল বাবারে বিভিন্ন ভাবে বুঝাইয়া সুজাইয়া এবার বিনিয়ামিন নিয়ে রওনা হয়ে গেল কোথায় ওই মিশরে এবার 10 ভাই আর বিনিয়ামিন কয়জন হলো যখন কয়জন হলো 11 জন এদিকে ইউসুফ আলাইহিস সালাম 5টা কামরা মোতায়েন করে রাখছে এক এক কামরার মধ্যে এক এক রুমের মধ্যে দোনো ভাই করে ঢুকাইয়া দিয়া 5টা কামরা কয় ভাই ঢুকলো কতক্ষণ কয় ভাই 10 ভাই ঢুকলো ছোট ভাইটারে বাদ রাখলো ইউসুফ আলাইহিস সালামের এখন ওই ভাইরা চিনতে পারে না দোনো ভাই করে করে 5টা কামরার মধ্যে ঢুকায় দিল এবার বিনিয়ামিনের কথা বলে ইউসুফ আলাইহিস সালাম বলে ও ভাইরা তোমরা তো 5টা কামরায় চলে গেলা বাকি থাকলো বিনিয়ামিন যদি তোমরা অনুমতি দাও বিনিয়ামিনকে আমার কাছে রাখতে চাই বলেন একটু আল্লাহু আকবার বাইরা কয় বাদশা আপনার কাছে রাখবেন আমাদের টেনশন নাই রাখেন এবার 5 ভাইকে 10 ভাইকে 5 রুমের মধ্যে দিয়া বিনিয়ামিনকে বাদশা ইউসুফ আলাইহিস সালাম নিজের কাছে নিয়া রাতে বেলা কয় রে বিনিয়ামিন তাকায়া দে আমারে কি চিনতে পারছো রে বিনিয়ামিন তুই কি আমাকে চিনতে পারছো বিনিয়ামিন তাকায়া কয় আপনি কি ইউসুফ আলাইহিস সালামের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয় রে বিনিয়ামিন আমি তোর সেই বড় ভাই ইউসুফ আমি সেই ইউসুফ আমি ইউসুফ মরি নাই রে ভাই বিনিয়ামিন এই কথা শোনার পরে দৌড়ে এসে ভাইকে জড়াইয়া ধরছে ভাই তোমার জন্য কত কান্না করেছি ওরে ভাই একটা রাতও ঠিক মতো ঘুমাই না ইউসুফ আলাইহিস সালাম কাঁদে বিনিয়ামিন কাঁদে দীর্ঘ 63 বছর পরে মুলাকাত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে জড়াইয়া ধরে কয় রে বিনিয়ামিন বল আমার বাবা ইয়াকুব কেমন আছে
ওরে বিনিয়ামিন কাঁদে আর কয় ভাই বাবা কাঁদতে 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 দুটা চোখ অন্ধ হয়ে গেছে বাবা চোখে দেখে না রে ভাই ইউসুফ আলাইহিস সালাম কয় আমার আল্লাহর অর্ডার ছিল আমি কোনো খোঁজ নিতে পারি নাই এরে ভাই আমার আল্লাহ কোন অর্ডার দিয়েছে খোঁজ নিতে রাতে বেলা একটু ঘুমায় না দোনো ভাইয়ের দীর্ঘ 63 বছর পরে মোলাকাত ঘুমাইতে পারে না দোনো ভাই সুখ দুঃখের কথা বলে 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 দোনো ভাই রাত পার করে দিল যাই হোক লম্বা কথা সকালবেলা ভাইদেরকে পরিচয় দিল ভাইরা কাঁদতেছে কান্না করতেছে ইউসুফ আলাইহিস সালাম কয় তোদের কোনো ভয় নাই আমি তোদেরকে কিছুই বলবো না আমার বাবা অন্ধ তাড়াতাড়ি যা আমার এই জামাটা নিয়ে যা আমার বাবার চোখের উপরে একটু লাগাইয়া দিবি আমার আল্লাহ মুহূর্তের মধ্যে চোখ ভালো করে দিবে কোন জামা ও কলিজার যুবক ওই যে ইউসুফ আলাইহিস সালাম রে উলঙ্গ করিয়া কূপের মধ্যে দিয়েছিল আমার আল্লাহ জান্নাত থেকে পোশাক নিয়ে জিবরাইল রে কয় জিবরাইল তাড়াতাড়ি দৌড়াইয়া যা আমার ইউসুফের গায়ে জান্নাতের পোশাক লাগায়া দে ওই সেই জান্নাতি পোশাক ইউসুফ আলাইহিস সালাম কয় ও ভাইরা এই জান্নাতি পোশাক নিয়ে আমার বাবার কাছে যাও আমার বাবার চোখের উপরে মিলে দাও লম্বা কথা চোখের উপরে মিলে দেওয়া হলো ইয়াকুব আলাইহিস সালাম ভালো হয়ে গেল চক্ষু এখন ভালো দেখতে পারে এবার ইউসুফ আলাইহিস সালামের আহ্বানে বাবাকে নিয়ে ওই মিশরে চলে আসলো রে বাবা এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে বাবা আপনি কেন কান্না করতে 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 আপনার চোখ অন্ধ বানায় ফেললেন ও বাবা আপনার কি তাকদীরের উপরে বিশ্বাস নাই কি কয় ইউসুফ আলাইহিস সালাম এখন কিন্তু বুঝতে হবে এই যে টোটাল ঘটনাটা বললাম এখন কিন্তু ফিনিশিং দেব মনোযোগ দিয়ে বুঝতে হবে ইউসুফ আলাইহিস সালাম বাবাকে কয় বাবা ইয়াকুব আপনার কি তাকদীরের উপরে বিশ্বাস নাই তাকদীরের উপরে বিশ্বাস না থাকলে তার কি ঈমান থাকবে ওটা কান্নাকা থাকবে আপনি তো আল্লাহর পয়গম্বর আপনি কেন আমার বিরহে কান্না করতে 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 আপনার চোখ দুইটা কেন অন্ধ করে দিলেন ও বাবা আপনি মনে করছেন আপনার কাছে থাকলে আমি ভালো থাকবো আর আপনার থেকে দূরে সরে গেলে আমি ভালো থাকবো না এটা তো তাকদীরের খেলাফ আল্লাহ আমাকে হেফাজত করেছেন ও বাবা আপনি কেন কাঁদতে 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 আমার বিরহে কাঁদতে কাঁদতে কেন আপনার চোখ অন্ধ করে ফেললেন ও বাবা আপনার কি তাকদীরের উপরে বিশ্বাস নাই এই কথা বলার পরে এবার ইয়াকুব আলাইহিস সালাম কয় ইয়াকুব আলাইহিস সালাম বলে এরে ইউসুফ আমি তোর হারানোর কারণে আমি ইউসুফ আমি ইয়াকুব কান্না করি নাই আমি একটা জিনিসের জন্য কান্না করেছি আমার ইউসুফ আমার থেকে দূরে সরে গেল আমি তো ইউসুফের বাবা আমার তো একটা দায়িত্ব ইউসুফকে জাহান্নাম থেকে বাঁচাইবো এখন তো আমার ইউসুফ আমার থেকে দূরে সরে গেল না জানি শয়তানের খপ্পরে পড়ে গেল কিনা আমি যদি আমার ইউসুফরে জাহান্নাম থেকে না বাঁচাইতে পারি আমি কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে কি জবাব দিব এরে ইউসুফ তোর হারানোর বিরহে আমি কান্না করি না ওরে আমি ইয়াকুব কান্না করেছি আমার ইউসুফ রে আমি মনে হয় জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম না এরে ইউসুফ আমি তোর হারানোর বিরহে কান্না করি নাই কারণ তুই যদি আমার সন্তান হইয়া জাহান্নামের যাত্রী হইয়া কবরে যাও আর আমার মাওলা যদি আমারে ধরে এরে ইয়াকুব তোর সন্তান ইউসুফকে কেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারলি না এখন ইউসুফ তুই আমার থেকে দূরে এই জন্য আমি কান্না করেছি মুহাদ্দিসিনে কেরাম ঐতিহাসিকগণ বলেন পয়গম্বর ইয়াকুব নিজের জন্য না ওরে সন্তানের জন্যও কান্না করেছি আমি আমার সন্তানকে মনে হয় জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম না এই জন্য কান্না করেছে ও যুবক
ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও কুমারখালীর মুসলমান, ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম নবী। এরা নবী হওয়ার পরেও চিন্তা, ওরে জাহান্নাম থেকে বাঁচবো, শুধু নিজে বাঁচবো না, পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচাবো। কোন জাহান্নাম থেকে বাঁচতে বলছেন রে যুবক? আমার আল্লাহ কয় ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ পাক বলেন ওই জাহান্নাম থেকে বাঁচো যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। এরে কুমারখালীর মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আমার আল্লাহ কয় জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন কিন্তু বাবা একরকম না। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পুরি, ওরে জাহান্নামের আগুন কেমন আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আমার আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন কেমন, ওরে জাহান্নামের আগুন যদি ওরে কেনে আঙ্গুলি লাগায় দেওয়া হয় রে যুবক, শুধু কেনে আঙ্গুলি পুরবে না রে কুমারখালীর মুসলমান। জাহান্নামের আগুন যদি কারো কেনে আঙ্গুলি লাগায় দেওয়া হয়, কলিজাটা পুরে ভুনা হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ কয় রে বান্দা, ওই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইও, নিজে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। রে বাবা, আজকে আমাদের ফিকির নাই কেমনে জাহান্নাম থেকে বাঁচবো, অথচ আজরাইল আলাইহিস সালাম তোমার আমার পিছনে ঘুরতেছি, এখনো পর্যন্ত নামাজ পাঁচ বেলা ঠিক করতে পারলাম না, এখনো চোখের হেফাজত করতে পারলাম না, জিহ্বার কন্ট্রোল করতে পারলাম না, লজ্জা স্থানের কন্ট্রোল করতে পারলাম না, অথচ তোমার আবার কোনো চিন্তা নাই রে কুমারখালীর মুসলমান। কয়দিন আর বাহাদুরি করবি, ওরে কি এমন আমল নিয়ে কবরে যাবি? কোনদিন কি একটু নিজেরে বুঝাইছো বোন? এই চোখ দিয়া কত মানুষের বিদায় নেওয়া দেখলাম, আম্মা জানরে সাজাইয়া কবরে নামাইলাম, বাপ জানরে তিনটা কাফনে বাজাইয়া ওরে বাবার লাশটা কান্দে করিয়া খাটের উপরে করিয়া কবরে নামাইয়া দিলাম। কোনদিন কি চিন্তা করছো তুমিও একদিন মারবা, আমিও একদিন মারবো, তোমার আমার বাচ্চাগুলো কাঁদবে, ওরে এলাকার লোকজন গুলো ছুটে আসবে জীবনের শেষবার দেখার জন্য রে বাবা। বাবারে তুমি তো রওনা দিচ্ছ, কিন্তু বাবা কি নিয়ে যাবা? মনটারে প্রশ্ন করো, মন বলবে কিছুই নাই, কিছুই নাই রে বাবা। ওই কবরে যাওয়ার বেলায় কাফন সবার জন্য তিনটা, ওরে মা বোনদের জন্য পাঁচটা, কোনো ভেদাভেদ নাই। ওই কবরে তোমার বেলাও তিনটার বাবা। আমি বক্তার জন্য একটা কাফন বাড়ায় দেওয়া হবে না। ওই কবরে দুনিয়ার মানুষ রাখি আসার পর ওই কবরে মুনকার নকির ঢুকে যাবে। মুনকার নকির ডাক দিয়া বলবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এর যুবক যারা বলতে পারবেন রবকে, বলে সহজ উত্তর রব্বি আল্লাহ। বলে হুজুরে উত্তর তো বড় সহজ না রে বাবা, কবরে বলাটা তো সহজ না। তারাই বলবে রব আল্লাহ। ওরে যারা দুনিয়াতে রবের কথা মানছে, ওরে চলতে ফিরতে খাইতে বসতে উঠতে বসতে ব্যবসা বাণিজ্যে খেত খুলায় সব জায়গা রবের কথা মেনে মেনে চলছে, ওই বান্দা বলবে রব আমার আল্লাহ
যখন প্রশ্ন করা হবে অমান দিনুকা, তোমার দিন কি? বলে সহজ উত্তর ইসলাম ধর্ম। বলে না রে যুবক, এতটা সহজ হবে না। ওরে তারাই বলতে পারবে যারা দুনিয়াতে ইসলামের বাহিরে চলে নাই, যারা দুনিয়াতে ইসলামের খেলাফ কোনো কাজ করে নাই, ওরে ধর্ম অনুযায়ী চলছে, এরাই বলতে পারবে দিন আল ইসলাম। আবার তৃতীয় প্রশ্ন করা হবে আমার নবীকা, তোমার নবীকে? বলে সহজ উত্তর, দুনিয়াতে সহজ, আমার নবী হলো পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সহজ, কিন্তু যুবক ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, কবরে এতটা সহজ হবে না রে যুবক ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা। কবরে তারাই বলতে পারবে যারা আমার নবীর তরিকায় চলছে, যারা একটা